জঙ্গলে গিয়ে দেখো, তো মানুষ হচ্ছে নেচারকে ডমিনেট করে বেঁচে থাকে, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বেঁচে থাকে। সেইটা প্রথম ভিঞ্চির মোনালিসাতে ভীষণভাবে ধরা পড়েছিল। মোনালিসার ব্যাকগ্রাউন্ডে দেখবেন প্রকৃতি রয়েছে, প্রকৃতি আমি কালবৈশাখী ঝড় আমার ছেলেবেলায়, দিদি আর আমি ঝড় বৃষ্টি জলে গেলাম ফল বাগিচায়, চলছে কালবৈশাখী ঝড়। দিদির চিৎকার, ওই তো আম, ওই তো নারকেল, ধর ধর ধর। সব কিছু কচুরি করে ঘরে যাবার পালা, চারিদিক জলে থই থই ডুবে গেছে নালা। খালি পায়ে আমরা দুজন হারালাম পথ ও চটি। এই চিত্রকলা দিবস সারা পৃথিবীর এবং সারা বিশ্বের একটি মানুষকে ডেভেলপমেন্ট করার কাজ আমরা যে প্রয়াসটা প্রতি বছর চালিয়ে যাই। আমাদের প্রোগ্রাম শুরু হয় 15ই এপ্রিল। 15ই এপ্রিল হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিন, সেটি ওয়ার্ল্ড আর্ট ডে পালন করা হয়। ওয়ার্ল্ড আর্ট ডে মানে হচ্ছে আমাদের আর্টিস্টদের একটি দিবস। আর্টিস্ট বলতে নাচ, গান, স্কাল্পচার, অ্যানিমেশন যারা ফিল করতে পারে, সেই জন্যই আমাদের এই পেইন্টার্স ডে। আমরা পেইন্টার্স ডে উপলক্ষে সকলকে আমাদের হৃদয়িক অভিনন্দন জিএল জানাচ্ছি। জিএল হচ্ছে গুড আর্টিস্টিক লাইফ। তো আজকে এই পেইন্টার্স ডে খালি কিন্তু আনন্দের দিন নয়, এটা কিন্তু একটি দুঃখের। মাকে তুলে দিচ্ছি, উনি এসছেন শুধু বসিরহাট থেকে। এ বিভাগে ফার্স্ট হয়েছে সমর্জিতা মণ্ডল। এখানে কোনো নাম ছিল নামগুলি। মণ্ডলের মা এসছেন, ও আসতে পারেনি। সৌগত দত্তকে আমাদের প্রেসিডেন্ট সাহেব পুরস্কার তুলে দিচ্ছেন। অ্যাওয়ার্ড পেয়েছেন মানুষের জন্য কাজ করার জন্য, মানুষকে চাকরি দেওয়ার জন্য, মানুষের স্কলার জায়গায় সাকসেস পজিশনে নিয়ে যাওয়ার জন্য, এডুকেশন থেকে শুরু করে চাকরি বাকরি থেকে শুরু করে মানুষের অনেক কাজে সহযোগিতা করে উনি রাত 3:30টার সময় ওনার লিস্টে এসে যায়। আচার আগুন বলে মাছ খাইলে বৎস, পিন্দি কুকুর বৃদ্ধ এখন আর পারে না ধরতে। তোমরা কি বলো, আমি যাব ইঁদুর ছানার গর্তে? নমস্কার। আমাকে আমরা অনুরোধ জানাবো ওনার তরফ থেকে একটি ছবি আঁকার সাথে সাথেও যে উনি একটি কবিতা বা এইসব জগতে আছেন তার বই প্রকাশের জন্য। একটা স্বরচিত কবিতা। আমরা শনিবার 15ই বৈশাখ, 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন। এই রবি ঠাকুরকে স্মরণ করেই আমার একটা লেখা। কবিতার নাম প্রাণের ঠাকুর। গ্রীষ্মকালে ঠাকুর পুজো, বটের ঠাকুর নও, তুমি হলে প্রাণের ঠাকুর, হৃদয়ের মাঝে রও। পৃথিবী বিখ্যাত পেইন্টার লিওনার্দো দা ভিঞ্চির একটি মৃত্যু দিবস। 15ই এপ্রিল ছিল ওনার জন্মদিবস। সেই জন্মদিবস উপলক্ষে আমরা পালন করেছিলাম ওয়ার্ল্ড আর্ট ডে। আজ আমরা মৃত্যুদিন পালন করছি ওয়ার্ল্ড পেইন্টার ডে। ওনার সম্বন্ধে একটু আগে অনেকে অনেক কিছু বলেছে। আমি শুধু বলবো যে ছবি আঁকা মানুষকে শুধুমাত্র ভালো পেইন্টার নয়, ভালো ফিলোজফার তৈরি করে। যারা যতই সিনিয়র হয়ে যায় না কেন, শেখার কোনো শেষ নেই। আর আর্টের ক্ষেত্রে তো কখনো শেষই হবে না, কারণ প্রত্যেক দিন কিছু না কিছু নতুন কিছু শেখা যায় আর্টের ক্ষেত্রে। তো না, সবসময় বলবো আপডেট থাকুন,
সবসময় পেন্টিংয়ের মধ্যে প্র্যাকটিসটা রাখুন অ্যান্ড এগিয়ে চলুন। আমাদের এখানে যে নবাঙ্গ কলা ফাউন্ডেশন এর এখানে সবসময় প্রেসিডেন্ট পূর্ণেন্দু বিকাশ মন্ডল টিপপড়িয়ায় অভিনন্দন জানাচ্ছেন ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের মেম্বার দায়িত্বে ছিলেন। তো ওনাকে আমরা এখন বাকি পুরস্কারগুলো দেওয়ার জন্য অনুরোধ জানাবো। দাদা সামনে মুক্তা দাস, অজয় কুমার সরকার, আপনার কিন্তু ওয়ার্ল্ড রেকর্ডেও নাম এসছে, ঠিক আছে, এবং আজকে পেন্টিংও আমাদের সাথে জয়েন করেছে। ঈশ্বর কণা, গৌতম বাবুর লেখা ঈশ্বর কণা, উনি আমাদের আরেকজন সদস্য, উনি আমার সায়েন্টিস্ট, ওনার লেখা বইটা সামনে জোর হাততালি। 0675 ইনিয়া রহমান পেইন্টিংয়ে সেকেন্ড হয়েছে। এদিকে তাকাও একবার, সামনে সামনে ওনাকে একটু ওনার কাজকর্ম, অ্যাক্টিভিটি এবং একটু পরিচয় জানানোর জন্য আমরা ডাকলাম। আমরা তরুণ বিশ্বাস, উনি কিন্তু প্রেসের খুব ভালো একজন রিপোর্টার এবং বিভিন্ন জায়গায় আমাদের ডাকে চলে আসেন। আমরা তরুণ বাবুকে দুই চার কথা বলার জন্য অনুরোধ জানাই। তৎসৎ। 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 সম্মানিত সুধীবৃন্দু, আজকে আপনারা সবাই সমাবেত হয়েছেন এমন একটা অনুষ্ঠান, ইন্টারন্যাশনাল পেইন্টার ডে। আসলে সেই চিত্রগুলো আমরা প্রত্যেক দিনেই করি, কেউ মনে মনে করি, ছোট বাচ্চারা ঘরে বিভিন্ন ধরনের পেন্সিল দিয়ে আঁকাআঁকি করে, সেটাই একটা আর্টের সাথে পড়ে যায়। এই আয়োজনটা করেছেন আমাদের শেখর বিশ্বাসদা, প্রত্যেক বছরে করে থাকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো। ওনাকে আমি সেজন্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ সবসময় মাথায় রাখতে হবে এখানে আর এখানে যে আপনি যে আজকে গোল্ড মেডেলিস্ট পেলেন তার অভিমত প্রকাশ করুন। হ্যাঁ, আজকে আমাকে যে পুরস্কারটা করা হয়েছে সেটা সোশ্যাল ওয়ার্কের জন্য। কিছুক্ষণের মধ্যে বা এখনই মনে হচ্ছে আমার চোখে জল চলে আসবে, এরকম একটা সম্মান পাওয়ার জন্য আমি গর্বিত এবং আনন্দিত। আমার পাশে যে সবসময় গাইড করেছেন আজকে অনুষ্ঠানের মূল আলোচক বা পরিচালক যে ডক্টর শেখর রায়, তিনি আমাকে সাহায্য করেছেন বিভিন্নভাবে। আর আজকের এই পুরস্কার আমি আমার পরিবার এবং সমাজকে উৎকর্ষ করছি। ধন্যবাদ। যে জাতি যত শিক্ষিত সে সমাজ তত উন্নত, আর এই শিক্ষাই সমাজ গঠনে সাহায্য করে। তাই আমি চাই সমাজ এবং দেশকে সুশিক্ষিত করে একটা সুন্দর সমাজ গড়া করতে আপনাদের সহযোগিতা চাই। তারা নিজেরাই জানে না তাদের নিজেদের চিত্রকলা দিবস কবে। তো আমরা সেই ছবির জগতে সারা বিশ্বের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে সারা পৃথিবীর যেরকম ওয়ার্ল্ড আর্টিস্ট ডে আছে, সেটা হচ্ছে সমস্ত আর্টিস্টদের নিয়ে নাচ, গান, ছবি আঁকা, হাতের কাজ, এরকম প্রচুর সিনেমার জগতে যারা আছেন তারা অলরেডি সবসময় দেখেছি তাদের একটা করে দিবস আছে, একটা ফিল্ম ডে আছে, একটা সঙ্গীত দিবস আছে। তো আমাদের এই যে ছবি আঁকার যে জগৎটা আছে, ওয়ার্ল্ড আর্ট ডে, ছবি আঁকার উপরে আমরা কাজকর্ম করবো, তার তো একটা দিবস থাকা দরকার। তো সেইটা হচ্ছে একটা অদ্ভুত দিন, যেদিন পৃথিবীতে আমাদের লিওনার্দো দা ভিঞ্চি মারা গেছিলেন, মানে মৃত্যু হয়েছিল, সেই পৃথিবীতে কিন্তু সেই দিন থেকে বিলীন হয়ে গেছে। তার শরীরটা নেই, কিন্তু আমরা যারা এই শিল্পকলার কাজ করছি, আমরা যারা এই সারা ওয়ার্ল্ডের কাজকর্ম করছি, তাদের মধ্যে থেকে কিন্তু এই লিওনার্দো দা
আমরা এখান থেকে জানতে পেলাম যে আপনি বাইরের বিদেশে ভ্রমণে যাচ্ছেন, এমনকি প্যারিসেও যাচ্ছেন, পাড়ি দিচ্ছেন। তো এই বিষয়ে দর্শকদের কি বলবেন, আর আপনার কেমন লাগছে, কতটা ভালো লাগছে? আর নিশ্চয়ই ভালো লাগছে। আমি সকলকে অনুরোধ করবো যে আপনারা এখন ইন্টারনেট আছে, তো ইন্টারনেটের ফলে আমরা পৃথিবীটাকে অনেক সহজভাবে জানতে পারছি, বুঝতে পারছি। সমস্ত পৃথিবীর ভ্রমণের দরকার আছে। শিল্পকলা ভীষণভাবে এগিয়ে গেছে পৃথিবী। আমরা বাঙালিরা অনেক পিছিয়ে আছি। পশ্চিমবঙ্গে কোনো বাইরের লোক ঢোকে না। শিল্প মানেই শুধু হাইব্রিড ইন্ডাস্ট্রি নয়, শিল্প মানে ক্রিয়েটিভিটি। সেইগুলো এক্সপোজার আমার বাংলায় একেবারে জিরো। আর বিখ্যাত শিল্পী যারা আছে তারা ভীষণ আত্মকেন্দ্রিক, তো তাদের আমি পছন্দও করি না। তো নিজের চেষ্টা নিজেকেই করতে হবে। আন্তর্জাতিক স্তরে আমাদের শিল্প, বাংলার শিল্প